হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে প্যান কার্ডের বিষয় নিয়ে। প্যান কার্ড যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, সেই প্যান কার্ড যদি আপনার বাড়িতে এসে সেই প্যান কার্ডটা যদি আবার রিটার্ন হয়ে চলে যায়, সেই প্যান কার্ডটাকে আপনারা কিভাবে আবার রি অর্ডার করবেন কোনো টাকা ছাড়াই, মানে কিভাবে আপনারা ওই প্যান কার্ডটাকে আবার রি অর্ডার করবেন বিনামূল্যে, সেটা কিভাবে করবেন সেই নিয়ে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তা বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখলে আপনারা যে প্যান কার্ডটাকে আবার রি অর্ডার কিভাবে করবেন কোনো টাকা না দিয়ে। আপনারা যখন প্যান কার্ড রি অর্ডার করেন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে, তখন আপনাকে কিছু চার্জ দিতে হয়। তা আমি দেখাবো আজকে যে আপনারা কোনো চার্জ ছাড়াই বা বিনামূল্যে আপনারা সেই প্যান কার্ডটাকে আবার রি অর্ডার করতে পারবেন এবং কতদিনের মধ্যে আবার রি অর্ডার করতে পারবেন সেই নিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তা আসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। সর্বপ্রথমে আমি একটা ওয়ার্ডে একটা ফরম্যাট নিয়ে নিয়েছি। এটা আপনার nsdl, আপনারা যদি nsdl থেকে প্যান কার্ড তৈরি করেন তাহলে এটা nsdl এর জন্য, আর আপনার ইউটিআই থেকে যদি প্যান কার্ড তৈরি করেন তাহলে নেক্সট আপনাদেরকে ইউটিআই থেকে দেখিয়ে দিচ্ছি। আগে আপনি nsdl থেকে যদি তৈরি করেন তাহলে nsdl এ কি করবেন, তাহলে সেই প্যান কার্ডটা আপনার আবার রিডিসপ্যাচ হবে আপনার যে অ্যাড্রেস দিবেন আপনি সেই অ্যাড্রেসে। তা দেখে নিন। তা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফরম্যাট নিয়ে নিয়েছি। এই ফরম্যাটটা আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনারা এই ফরম্যাটের লিংকটা পেয়ে যাবেন। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমরা আপনাকে লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন রেফার ইমেল প্যান কার্ড রিসেন্ট রিকোয়েস্ট, আপনাকে কি বলা হয়েছে এখানে, ডেয়ার শেয়ার প্যান কার্ড রিডিসপ্যাচ রিকোয়েস্ট উইথ, মানে অ্যাপ্লিকেশন যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে হেয়ার উইল দে ব্রিং টু ইউর কাইন্ড নোটিস দ্যাট উই হার্ড অ্যাপ্লিকেবল ফর নিউ প্যান কার্ড, মানে নিউ প্যান কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেই প্যান কার্ডটা আপনার রিটার্ন হয়ে চলে গেছে, সেটাকে আপনার এখানে নামটা দিয়ে দিবেন। যে প্যান কার্ডে আপনার নামটা ছিল সেই প্যান কার্ডের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মানে আপনি কোথা থেকে সেই প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছেন, আপনার মানে স্টেটটা কোথায়, আপনি ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড লিখবেন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল হন তো ওয়েস্ট বেঙ্গল লিখবেন। তাই লিখে দেওয়ার পর এখানে আপনার ডিসপ্যাচ আওয়ার দি করেসপন্ডেন্ট অ্যাড্রেস, মানে আপনি কখন ডিসপ্যাচ করার জন্য এটা অ্যাপ্লাই করেছিলেন, মানে প্রথমে যখন অ্যাপ্লাই করেছিলেন সেই মাসটার নাম কি, সেই মাসটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি যেহেতু জুন মাসে একটা অ্যাপ্লাই করেছিলাম সেহেতু এখানে জুন মাস লেখা আছে। তা আপনি যখন এটা অ্যাপ্লাই করে আপনার রিটার্ন চলে গেছে, যে মাসে আপনি অ্যাপ্লাই করেছেন সেই মাস থেকে ওখানে মাসটা লিখে দেবেন। মাসটা লিখে দেওয়ার পর এখানে কুড নট রিসিভ দিস প্যান কার্ড দেয়ারফর উইল দে রিকোয়েস্টিং ইউর রিসেন্ট ইউর প্যান কার্ড অর অ্যাড্রেস, মানে যে আপনাকে বলতে চাইছে এখানে আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই প্যান মানে অ্যাড্রেসে আপনার প্যান কার্ড আসেনি, আবার আপনি সেই অ্যাড্রেসে আপনার একটা প্যান কার্ডটা আবার যাতে আসে সেটার জন্য আপনি রিকোয়েস্ট করছেন। এখানে কি নিচে বলা আছে, মেনশন বিলো দি উইল দি মেনশন আওয়ার দি ডিটেলস, মানে যে প্যান কার্ডটা আপনার ছিল অ্যাপ্লিকেশন নম্বর, কুপন নম্বর, প্যান কার্ড নম্বর এবং প্যান কার্ডের যে নামটা আছে সেই নামের ডিটেলস গুলো এখানে নিচে দেওয়া আছে। তা আপনি এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দিবেন এবং কুপন নম্বরটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে কুপন নম্বর যদি আপনার অ্যাপ্লিকেশন নম্বর আর কুপন নম্বর দুটো সেম হয় তো সেম বসিয়ে দিবেন, আর যদি প্যান কার্ড নম্বর হয়ে থাকে তাহলে প্যান কার্ড নম্বর বসিয়ে দিবেন। এখানে অ্যাপ্লিকেশন যে নামটা আছে, যে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করেছেন মানে প্যান কার্ডটা যার নামে আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেসটা ভালোভাবে এখানে দিয়ে দিবেন, যে অ্যাড্রেসে আপনি আবার আপনার প্যান কার্ডটা নিতে চান সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর শো কাইন্ডলি রিসেন্ট দিস প্যান কার্ড টু দি অ্যাড্রেস মেনশন অ্যাবভ, মানে যে আপনি যে প্যান কার্ডটা রিসেন্ট মানে আবার চাইছেন সেই কোন অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা আপনি মেনশন করেছেন এখানে সেই অ্যাড্রেসে প্যান কার্ডটা আপনি চাইছেন। তো এই অ্যাড্রেসে প্যান কার্ড যাওয়ার পর আপনাকে এখানে থাকবে, তারপরে আপনি ইউর সিনসিয়ারলি আপনার যে নামটা আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে ইমেল করতে হবে info@nsdl.co.in, এই ইমেলটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই যে আমাদের ডকুমেন্টটা আছে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাও কিন্তু দেওয়া থাকবে, এইভাবে থাকবে। আপনারা এটা ডাউনলোড করে আপনারা শুধু আপনার নামের জায়গায় নাম সমস্ত কিছু থাকবে আপনার দেওয়া, আপনি শুধু এডিট করে এটাকে আপনার মেল করতে পারেন। মেল করলে আপনার মেলের সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে আসবে এবং ট্র্যাকিং নম্বর দিয়ে দিবে, সেই ট্র্যাকিং নম্বর হিসেবে আপনারা দেখে নিতে পারবেন। তা আমি পুরো ডিটেলসটা আগে বলে দিই, তারপরে আমি একটা মেল করেছিলাম, মেলে যে ট্র্যাকিং নম্বরটা দিয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি দিয়েছে মেলে, মেল করার পরে কি এসছে সেটা আপনারা দেখে নেবেন। nsdl এর পার্ট ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া হবে। তাই এখানে ইউটিআই যদি আপনার হয়, ইউটিআই থেকে যদি আপনি প্যান কার্ড তৈরি করেন তাহলে আপনার সেম ভাবে সমস্ত কিছু থাকবে। এখানে যে মেল গুলো লিখতে বলে সেম মেলই থাকবে, আপনার নাম এখানে যে নামটা থাকবে, নাম অ্যাপ্লিকেশন নম্বর, এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা আলাদা হবে। এখানে আপনার যে প্যান কার্ড আছে সেটা সবকিছু সেম থাকবে, মানে সবকিছু পুরোটা সব একই থাকবে, শুধু আপনার নামের জায়গা নাম এবং এখানে অ্যাপ্লিকেশন নম্বর, কুপন নম্বর এগুলো একটু একটু আলাদা থাকবে। এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জুন মাস যেটা আছে, আপনি যে মাসে অ্যাপ্লিকেশন করেছেন সেই মাসটা এখানে একটু দিবেন। যদি জুন মাস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটা আবার রিসেন্ট হবে না। তো এখানে আপনি যে মাসে অ্যাপ্লিকেশন করেছেন সেই মাসের অ্যাপ্লিকেশন নম্বরটা বা অ্যাপ্লিকেশন যে মাসটা সেই মাসটা বসিয়ে দিবেন। এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেবেন, এখানে অ্যাপ্লিকেশন নম্বরে বসিয়ে দিবেন। বসিয়ে দেবেন কুপন নম্বরটা, তারপরে প্যান নম্বরটা, তারপরে আপনি অ্যাপ্লিকেশনের নামটা, এখানে অ্যাড্রেস যেটা আপনি যে অ্যাড্রেসে আপনি প্যান কার্ড নিতে চান সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে এখানে সিনসিয়ারলি হিসেবে আপনার নামটা বসিয়ে দিবেন। তারপরে এখানে যে ইমেলটা বলা হয়েছে সেই ইমেলটাতে আপনাকে ইমেল করতে হবে। ইমেল করতে হলে আপনাকে এই ইমেলটা
utiitsl.gsd@utiitsl.com এই ইমেলে আপনি ইমেলটা করে দেবেন। এই ইমেলের লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই যে ফরম্যাটটা সেই ফরম্যাটে দেওয়া থাকবে। তো এটাও যদি আপনি ইউটিআই যদি না বুঝতে পারেন তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি আপনারা এই লিংক যদি আপনারা ভিডিওর নিচে যদি না খুঁজে পান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাও লিংকটা আপনাদের দেওয়া হবে। তা আমি একটা মেল করেছিলাম, সেই মেলটা আপনাদেরকে দেখি। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একটা মেল করেছিলাম, মেল করার পরে কি ওরা রিপ্লাই দিয়েছে সেটা আপনি দেখে নেন। এখানে দেখতে পাচ্ছেন রিপ্লাই দিয়ে দিয়েছে, স্যার ম্যাডাম গেটিংস টু ফর্ম দিস ইউটিএস ইমেল দিস হেল্প ডি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা, এখানে ট্র্যাকিং যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটা দিয়েছে। এখানে প্যান কার্ড প্রসেসিং এর কুপন নম্বর, যে কুপন নম্বরটা আপনি এখন দিয়েছিলেন সেই কুপন নম্বরটা এখানে দিয়ে দিয়েছে। তারপর এখানে উইথ দ্য রেফারেন্স দি কোয়েরি, এই এখানে বলছে উই অল লাইক দি ইনফরমেশন দ্যাট দ্য রিডিসপ্যাচ রিকোয়েস্ট ক্যান নট বি প্রসেসড আফটার 6 মান্থ, মানে 6 মাস যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কিন্তু এটা কিন্তু আপনার রিডিসপ্যাচ করতে পারবেন না। আপনাকে 6 মাসের মধ্যে এটাকে আপনার আবার মানে এই মেলটা করতে হবে, তাহলে আপনি আপনার প্যান কার্ডটা আপনার বাড়িতে আবার রিডিসপ্যাচ হয়ে যাবে, মানে পুনরায় আপনার বাড়িতে চলে আসবে। যদি 6 মাস হয়ে যায় তাহলে আপনার এই প্যান কার্ডটা কিন্তু আবার আপনার বাড়িতে আসবে না বা রিডিসপ্যাচ হবে না, তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে চেঞ্জের জন্য। এটা এখানে বলে দেওয়া হয়েছে। বন্ধুরা এই টিপসটা আপনার অ্যাপ্লাই করে বা এই যে ফরম্যাটটা অ্যাপ্লাই করে আপনারা আপনার যদি প্যান কার্ডটা আপনার বাড়িতে যদি না আসে তাহলে আপনারা 6 মাসের মধ্যে কিন্তু এই কাজটা করতে পারবেন। এটা কোনো খরচা লাগবে না বা কোনো টাকা পয়সা লাগবে না, সব বিনামূল্যে পুরোটাই আপনি পুরো বিনামূল্যেই আপনি প্যান কার্ডটা আবার আপনার বাড়িতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।